আচ্ছা, ব্রাজিল জাপান ম্যাচ এটা নিয়ে দেখতেছে অনেকের অনেক চিন্তা, স্পেশালি ব্রাজিলিয়ান ভক্তদের। তারা বারবার এটা বলার চেষ্টা করছেন জাপান ইজ আ ভেরি স্ট্রং টিম, জাপানের সঙ্গে অনেক কঠিন হবে লড়াই। বিং অ্যান আর্জেন্টাইন ফ্যান এবং বিং আমি বলি নিউট্রাল জায়গা থেকে আমি কথা বলি, সেটা হচ্ছে ভাই সিরিয়াসলি জাপানের সঙ্গে ব্রাজিলের চিন্তার কোনো কারণই নাই। মানে ব্রাজিল এই ম্যাচে জিতবেই, এটা নিয়ে মানে মানে ফুটবলে কোনো কিছু আমি জানি যে এরকম সার্টেন করে বলা যায় না, বাট এইটা আসলে বলা যায় ব্রাজিল জাপানের সঙ্গে আজকে জিততে যাচ্ছে। 1-0 গোলে হোক আর 2-0 গোলে হোক, একটু কষ্ট করে হলেও ব্রাজিল জিতবে। জাপান বেসিক্যালি ব্রাজিলকে হারানোর আহ, মতো ফুটবল উপহার দিতে পারবে বলে আমি অন্তত মনে করি না। হ্যাঁ, জাপান প্রবাবলি প্লেড ভেরি গুড ফুটবল এগেনস্ট ইউরোপিয়ান টিম, নেদারল্যান্ড, সুইডেনের সঙ্গে। বাট জাপান লাতিন ফুটবলের সঙ্গে আসলে দে আর নট কমফোর্টেবল। দিস ইজ নাম্বার ওয়ান। এখন ধরেন স্ট্যাটস পরিসংখ্যান, হ্যাঁ জাপান এই করছে, জাপান এইভাবে হারায় আসছে, এই তো কয়দিন আগে ব্রাজিলকে হারাইছে। ভাই ব্রাজিলকে হারাইছে যে কয়দিন আগে, এটা ছিল জাপানের একমাত্র এবং প্রথম এবং একমাত্র জয় ব্রাজিলের সাথে। এবং এইটা ছিল 26 বছরে ব্রাজিলের প্রথম এবং একমাত্র হার এগেনস্ট অ্যান এশিয়ান টিম। ব্রাজিল কোনো এশিয়ান টিমের কাছে হারছে, এই ঘটনা ঘটছে ব্রাজিলের ফুটবল ইতিহাসে মাত্র দুইবার, এবং দুইবারই তাদেরকে হারাইছে সাউথ কোরিয়া, জাপান, দুইটা প্রীতি ম্যাচে। 1999-এ ব্রাজিল হারছে সাউথ কোরিয়ার কাছে, এরপরে এই 2025 সালের অক্টোবরে এসে জাপানের কাছে হারছে। অবভিয়াসলি সেই ম্যাচে ব্রাজিল ইভেন অ্যালিসন বেকারকেও খেলায় নাই, অনেকগুলো চেঞ্জেস ছিল। প্রীতি ম্যাচে যা হয় বিশ্বকাপের, কার্লো আনচেলত্তি অনেকেই ছাড়িয়ে নিয়েছেন। সো প্রথমত হচ্ছে যে এই ম্যাচ নিয়ে আমি টেনশনের অন্তত কোনো কারণ দেখি না। ব্রাজিল জাপানের সঙ্গে জিতবে, আমি আবারও বলছি, আশ্বস্ত করছি আপনাদের। সো আপনারা এই ভরসায় অ্যাটলিস্ট রিল্যাক্স হয়ে খেলা দেখতে পারেন। এখন ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার রাস্তাটা সহজ, তাই না? বিতর্ক তো এইটা যে আর্জেন্টিনা খুব সহজ রাস্তা ফিফা বানায় দিছে, হুইচ ইজ এই টুর্নামেন্টের এখন পর্যন্ত যে লাইন আপ যদি আমি দেখি, ব্রাজিল আর্জেন্টিনার সেমিফাইনালের আগে আর্জেন্টিনার রাস্তাটা আসলেই কঠিন, এবং ব্রাজিল আর্জেন্টিনার সেমিফাইনালে দেখা হওয়ার খুব জোর 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 সম্ভাবনা। বহু বহু বছর পর বিশ্বকাপে একটা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ, তাও সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ যদি হয়, আমি এগেইন অ্যান আর্জেন্টাইন ফ্যান হিসেবে মনে প্রাণে চাই ম্যাচটা হোক, এবং এটার জন্য ব্রাজিল প্লিজ প্লিজ ম্যাচগুলো জিতুক। ব্রাজিল জাপানের সঙ্গে তাহলে জিতে, দেখেন ব্রাজিল বিশ্বকাপে এর আগে 4টা এশিয়ান টিমকে হারাইছে। 2002 এই জাপানকে হারাইছে, এরপরে চীনকে হারাইছে, সাউথ কোরিয়াটা তো গত ওয়ার্ল্ড কাপে 4-1 গোলে উড়াই দিয়েছে। ইনফ্যাক্ট এই 4 ম্যাচে ব্রাজিল করছে 14টা গোল এগেনস্ট এশিয়ান টিম। সো ব্রাজিল এশিয়ান টিমের সঙ্গে বস। ওকে, ক্লিয়ার, এই ম্যাচে ব্রাজিল জিততেছে, কথা শেষ। ব্রাজিলের নেক্সট ম্যাচ এবার দেখেন, ব্রাজিলের তো খুব কঠিন রাস্তা, তাই না? নেক্সট ম্যাচে ব্রাজিল খেলবে কার সাথে? নরওয়ে বা আইভরি কোস্ট। সো আপনারা আর্জেন্টিনাকে বলতেছেন যে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল কেপ ভার্দে, ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল জাপান। ওকে, ব্রাজিলেরটা টাফ। ব্রাজিলের পরে খেলবে কার সাথে? ইজিপ্ট বা অস্ট্রেলিয়ার মধ্যে যে জিতবে তার সাথে আর্জেন্টিনা খেলবে এরপরে, তাই না? আর ব্রাজিল খেলবে নরওয়ে বা আইভরি কোস্টের মধ্যে যে জিতবে তার সাথে। এবং এই জায়গাটা আমি মনে করি দুটো দল অনেকটা একই রকম ব্যালেন্স ম্যাচ হবে। ব্যালেন্স ম্যাচ হবে মিনস ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার যেরকম পার্থক্য, ব্রাজিলের সঙ্গে আই মিন নরওয়ে বা আইভরি কোস্টের যেরকম পার্থক্য, সেম আর্জেন্টিনার সঙ্গে ইজিপ্ট বা অস্ট্রেলিয়ারও কাছাকাছি রকমের পার্থক্য। স্টিল আমি তর্কের খাতিরে ধরে নিলাম আর্জেন্টিনার অপোনেন্ট সহজ, ঠিক আছে। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের সেমিফাইনালের পর্যন্ত রাস্তা চিন্তা করলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আসলেই সহজ ম্যাচ পড়ছে রাদার দ্যান ব্রাজিল। আর্জেন্টিনা খেলবে খুবই তাদের পরিচিত অপোনেন্ট কলম্বিয়ার সঙ্গে, যদি কলম্বিয়া তাদের সবগুলো ম্যাচ জিততে জিততে এই জায়গা পর্যন্ত আসতে পারে। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 জিতলে কলম্বিয়ার সঙ্গে ব্রাজিলের আর্জেন্টিনার খেলা হওয়ার কথা কোয়ার্টার ফাইনালে। ব্রাজিল খেলবে কার সাথে? ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, প্রথমে তো জাপান গেল, এরপর নরওয়ে এবং আইভরি কোস্ট গেল। কোয়ার্টার ফাইনালে কুড বি, মেবি দে উইল ফেস ইংল্যান্ড। এবং ইংল্যান্ড যদি তাদের ওই যে তাদের খেলা পড়ছে কঙ্গোর সাথে, তাদের খেলা পড়ছে এরপরে মেক্সিকো আর ইকুয়েডরের মধ্যে যে জিতবে তার সাথে। সো ইংল্যান্ডের ওই রাস্তাটাও সহজ, এবং তারা কোয়ার্টার ফাইনালে এসে ব্রাজিলের মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা। এবং সেই ম্যাচে আমি পার্সোনালি খুব খুব করে চাই ব্রাজিল জিতুক। অন্যদিকে আর্জেন্টিনা যদি কলম্বিয়াকে হারায়, তাহলে ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল, দ্যাটস দ্য রুট টু দ্য ওয়ার্ল্ড কাপ। এই ফিক্সার অনুযায়ী দেখেন, তার মানে কি দাঁড়ালো? ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, হ্যাঁ, এই 3টা টিম থেকে 2টা টিম আসতে পারবে সেমিফাইনালে, দ্যাটস ফর শিওর। আইদার আর্জেন্টিনা, আইদার ব্রাজিল অথবা ইংল্যান্ড। সো এই 3টা টিমের মধ্যে 2টা টিমকে আমরা সেমিফাইনালে দেখছি হিসেব অনুযায়ী। আর দুটো সেমিফাইনালিস্ট কারা সেটাও একটু বলে যাই। খুবই আনফর্চুনেট, ফ্রান্স জার্মানির মধ্যে একটা টিম রাউন্ড অফ 16-এ বাদ পড়ে যাচ্ছে। রাউন্ড অফ 32-তে
ফ্রান্স যদি তাদের ম্যাচ জেতে, জার্মানি যদি তাদের ম্যাচ জেতে এগেন্স্ট প্যারাগুয়ে, রাউন্ড অফ 16-এ দেখা হয়ে যাচ্ছে এই দুই, একজন কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন, একজন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের। রাউন্ড অফ 16 পার হলো, কোয়ার্টার ফাইনালে খেলা পড়বে। ফ্রান্স জার্মানি ম্যাচে যে জিতবে তার সঙ্গে প্রবাবলি নেদারল্যান্ডসে, যদি নেদারল্যান্ডস মরক্কোকে হারায় রাউন্ড অফ 32-তে, এরপর 16 জিতে দেয়, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলা হবে নেদারল্যান্ডস ভার্সেস ফ্রান্স জার্মানি ম্যাচের জয়ী দল। তার মানে হচ্ছে কি দাঁড়ালো, সেখান থেকে বিজয়ীরা তো সেমিফাইনাল উঠবে। তার মানে হচ্ছে ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস থেকে মাত্র একটা টিম আসতে পারবে সেমিফাইনালে, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড থেকে দুইটা, ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস থেকে একটা টিম মোটে আসবে। এই কারণেই ফিফার এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, স্পেশালি অ্যান্টি আর্জেন্টাইন যারা বা ব্রাজিলিয়ান যারা, তারা মনে করছে আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছে, এবং এটা অনেকেই মনে করছে। দেখলাম আর্জেন্টিনার এই পাথওয়ের জন্য বলা হচ্ছে যে এত এত কঠিন টিমের সঙ্গে খেলতে হবে বাকিদের বিশ্বকাপে, কিন্তু আর্জেন্টিনার রাস্তা কত সহজ। দেখেন এই জায়গাটায় আর্জেন্টিনার সঙ্গে কেপ ভার্দের না খেলার কথা ছিল কার, আইদার স্পেন বা উরুগুয়ের। তারা যেরকম ডিজাস্টার করবে রেজাল্ট এই ওয়ার্ল্ড কাপে, কে ভাবতে পেরেছিল? সো বাকি যাদের সঙ্গে আর্জেন্টিনা খেলবে তারা তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে আসছে, এবং আর্জেন্টিনা কিন্তু তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসছে, এটাও মাথায় রাখতে হবে। সো এই সমালোচনার একেবারে অমূলক, কারণ ফিফা যখন ফিক্সার করে তখন আসলে তার এটা হিসাব করে না, আচ্ছা কেপ ভার্দে ড্র করবে, সো কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনা খেলা ফেলি আমরা রাউন্ড অফ 32-তে। সো প্লিজ এই সমস্ত ইউজলেস বেসলেস কথাবার্তা বলা বন্ধ করেন, বরং লেটস প্রে ফর আর্জেন্টিনা ব্রাজিল সেমিফাইনাল। আচ্ছা, আমরা 3টা সেমিফাইনালিস্ট পাইলাম, ব্রাজিল আর্জেন্টিনা ইংল্যান্ড থেকে 2টা, জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস থেকে একটা। বাকি সেমিফাইনালিস্ট কে হবে? বাকি সেমিফাইনালিস্ট হবে হিসাব অনুযায়ী ডিপেন্ডস অন পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচের মধ্যে যে জিতবে সে ফেস করবে হচ্ছে কোয়ার্টার ফাইনালে স্পেনকে। যদি স্পেন তাদের রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 ম্যাচগুলো জিততে পারে, তার মানে স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচ হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেক্ষেত্রে সেই ম্যাচের জয়ী দল আসবে সেমিফাইনালে। তার মানে পর্তুগাল বা স্পেন থেকে একটা দল সেমিফাইনাল খেলার কথা, এবং সেখানে আসলে স্পেনের সম্ভাবনাটা অবশ্যই অবশ্যই বেশি। তার মানে আমাদের সেমিফাইনালিস্ট একদম ফিফার ফিক্সার অনুযায়ী এর বাইরে যাওয়ার সুযোগ নাই। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড থেকে 2টা, যদি তারা তাদের সবগুলো ম্যাচ জিতে আসতে পারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবং সেমিফাইনালে, তাহলে আসলে 3টা থেকে 2টা টিম থাকবেই। এখন আর্জেন্টিনার সঙ্গে আইদার খেলা হবে তখন ইংল্যান্ডের বা ব্রাজিলের। ইংল্যান্ড ব্রাজিল ম্যাচের কোয়ার্টার ফাইনালে যে জিতবে তার সঙ্গে। এটা গেল, কিন্তু খুবই আনফর্চুনেট, মানে আমি 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 আমার খুব মন খারাপ হবে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস থেকে একটা টিম বাদ, মানে 2টা টিম বাদ পড়বে। এইটা আসলে মানাটা একটু কষ্ট, বাট এগেইন এইটা আসলে মানে ফিফা ভাই আইসিসি না যে ইচ্ছা করে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ প্রত্যেক ওয়ার্ল্ড কাপে ফালাই দিল। সো এইটা, এবং পুরোটা লটারি তো হয় তাই না, বিভিন্ন কন্টেন্ট দেখেন আপনি, প্রত্যেকটা গ্রুপগুলো দেখেন, 12টা গ্রুপ, সেখানে এক একটা গ্রুপে এশিয়ান টিম, ইউরোপিয়ান টিম, ওশেনিয়ান টিম, আফ্রিকান টিম সব মিক্স আপ করেই করা হয়। সো মানে এইটা নিয়ে যারা প্রশ্ন করছে দেখলাম অনেক বড় বড় ফুটবল বোদ্ধারা ওটা নিয়ে প্রশ্ন তুলছে, হুইচ ইজ ভেরি ভেরি আনফর্চুনেট, এবং হতাশ লাগছে নিজেকে। সো যে কারণে বেশি হতাশ লাগছে যে আমার খুবই খুবই মানে একটা সফট কর্নার থাকে না নেদারল্যান্ডসের প্রতি। ফ্রান্স এবং জার্মানি ম্যাচ থেকে একটা দল বাদ পড়ে যাবে, অবভিয়াস, দ্যাটস গুড। আমি চাই জার্মানি বাদ পড়ুক এগেইন। আমি ফ্রান্সকে চাই আসলে, এবং আমার মনে হয় ফ্রান্স যেভাবে খেলছে ফ্রান্সেরই আসা উচিত। বাট ফ্রান্স নেদারল্যান্ডস ম্যাচটা হবে মানে ফাটাফাটি একটা ম্যাচ হবে, সেখান থেকে জয়ী দল আসবে সেমিফাইনালে, এবং তার মানে ফ্রান্স বা নেদারল্যান্ডস থেকে একটা টিম আসবে। সো দিস ইজ দ্য সেমিফাইনাল লাইন আপ ফর ইউ। ফাইনালে কোন দুটো দলকে আপনি দেখতে চান বা কারা যাবে বলে মনে করেন জানাই যান কমেন্টসে। বাই বাই, টাটা।